আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে 7 বালতি পানি তোলার পর যখন 8 নম্বর বালতিটা কুয়ার মধ্যে নামাই দিছে, হঠাৎ করে দড়িটা ছিঁড়ে বালতিটা তলে পড়ে গেছে। ইহুদি আয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে এমন করে একটা থাপ্পড় দিছিল, 5টা আঙ্গুল আল্লাহর নবীর চেহারার উপর বসে উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, হাতটা ধরে বলছিল, ভাই তুমি যে হাতের দ্বারায় আমার গালের মধ্যে থাপ্পড় মারলা, বুঝাই তুমি দুঃখ পাইছো। যদি তুমি দুঃখ পাই থাকো, তুমি মনে কিছু রাখো না, তুমি মাফ করে দিও আমার। ওই সময় ইহুদি বলছিল, তোমার আমি থাপ্পড় মারবো না, তুমি আমার নতুন বালতিটা কুয়ার মধ্যে ফেলাই দিলা। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, তোমার কুয়ার থেকে বালতি আমি তুলে দিব, তার বদলতে কি হবো, তা ওই যদি আমি তোমার বালতিটা উঠাই দিতে পারি, তুমি আমার পাওনা খেজুরটা দিবা না নাই। তখন ইহুদি বলছিল, ঠিক আছে, তুমি যদি আমার বালতি উঠাই দাও, আমি তোমার পাওনা খেজুর আমি দিয়ে দিব। ইতিহাস সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালতির জন্য হাতটা কুয়ার মধ্যে নামাই দিছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে হুকুম করছে, জিবরাইল আমার হাবিব ওই কুয়ার মধ্যে হাত বাড়াই দিছে, তুমি গভীর নিচের থেকে বালতিটা উঠে আমার হাবিবের হাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিছে, বালতিটা উঠাই নিয়েছে। ইহুদি দেখছে, দেখার পরে ওর ভিতরে নানান ধরনের জ্বালা পয়দা হলো। কি হলো, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি তো এর মানুষটার গালের মধ্যে তো চর মারছি। তারপরে 8 বালতি পানির বদলতে 8 2 গুণ 16টা খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বাড়ির দিকে রওনা করছে। বাড়ি যায় ডাইরেক্ট মা ফাতেমার বাড়িতে গেছে। যাওয়ার পরে হাসান হুসেনকে খুঁজছে, যে হাসান হুসেন কই। তখন হাসান হুসেন, আমরা তো ছোটবেলা অনেক সময় আগে দেখতাম, মানুষ যে সময় বাড়ির যদি খানার অভাব অনাটন থাকতো, মায়ের পাশে পাশে বাচ্চারা মানে কানতো আর খানার কথা কইতো, আমার খানার ব্যবস্থা করো। তো হাসান হুসেন অনেক সময় মার পাশে মানে বিদ্রোহ করতে করতে কোনো ধরনের খানা নাই, ওই সময় হাসান হুসেন রাগ করে বাড়ির থেকে বাহির হয়ে এক ময়দানে যায়, এক পাহাড়ের কাছে যায়, মানে 2 ভাই একসাথে ঘুমাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, মা ফাতেমা বলছে যে আব্বা অল্প কথা না আগে বাড়ি থেকে বাহির হয়ে গেছে, কোন জায়গায় গেছে আমি জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসেনের খোঁজে বাহির হইছে। যাইতে 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 এক ময়দানের মধ্যে গেছে, যায় কিছুগুলো মানুষকে দেখছে ছাগল রাখতেছে, উট রাখতেছে। জিজ্ঞাসা করছে, এই জায়গায় ছোট ছোট 2টা বাচ্চা দেখছিলা নাকি? ওই রাখাল বলছে, জানে না, এই রাস্তা দিয়ে 2টা ছোট ছোট বাচ্চা যায়, অমুক পাহাড়ের নিচে ঘুমায় আছে। যতক্ষণ পর্যন্ত ধরে এই বাচ্চা 2টা গেছে, ততক্ষণ সময় ধরে আমাদের ছাগলগুলো উটগুলো কোনো ধরনের ঘাস খায় না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, নিশ্চয় এই 2 জন হাসান হুসাইন হবে। নবী খুঁজে খুঁজে যাইতে যাইতে হযরত হাসান হুসাইনকে পাইছে। পাওয়ার পরে নবী যায় হযরত হাসান হুসাইনকে জাগাইছে। জাগানির পরে বলছে, চলো বাড়িতে যাওয়া লাগবে। ওই সময় হাসান হুসাইন বলছিল যে না, আমরা বাড়িতে যাব না, আজকে 2 দিন হয়ে যায়, মা আমাদের কোন ধরনের খানা পিনা দেয় না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হাসান হুসাইনকে বোঝায় বাড়ির দিকে নিয়ে আইছে। জ্ঞানীর পর বাড়িতে বসায় খেজুর গুলো বাহির করে দিছে। 2টা খেজুর কিতাবের মধ্যে লিখছে, 2টা খেজুর হযরত ফাতেমার হাতে দিছে। দেওয়ার পরে হঠাৎ করে হযরত ফাতেমা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে নজর করছে। চেহারার দিকে নজর করার পরে দেখে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গালের মধ্যে হাতের ছাপ বসে আছে, আঙ্গুলের ছাপ। জিজ্ঞাসা করছে, আব্বা তোমার গালের মধ্যে এটা কিসের দাগ? ফাতেমা জিজ্ঞাসা, আব্বা তোমার গালের মধ্যে যে দাগ দিবে কিসের, আগে আমরা জানাও, তারপরে আমি খানা খাবো। আল্লাহর নবী বুঝাইছে, মা তুমি আগে খানা খাও। এর মধ্যে বাহির থেকে আওয়াজ আইছে, কিন্তু ইহুদিতে থাপ্পড় মারে বাড়িতে গেছে, ওর ভিতরে তো মানে নানান ধরনের মানে জ্বালা দেখছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দিয়ে বালতি বাহির করে আনছে। তিনি বাড়ি যাওয়ার পর বিবি আবার কিন্তু দেখছে দূরের থেকে যে বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গালের মধ্যে থাপ্পড় মারছে। ওর বিবি বলছে, তুমি কার গালে থাপ্পড় দিছো? তুমি জানো নাকি ইনি তো বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আর গালের মধ্যে থাপ্পড় মারছো, এর পরিণাম কি হতে পারে তুমি জানো?
তুমি ধ্বংস হবা, তোমার হাত ধ্বংস হয়ে যাবো, তুমি এই মুহূর্তেই যাই তুমি হাজির হও। ওই ইহুদি, তাহলে ওই সময় ইহুদি অনুতপ্ত হলো, তাহলে বিচার কি? আমি কোনো মানুষের কাছে বিচার দেবো না, একটা তরোয়াল নিয়ে দাও। ওর বিবি একটা তরোয়াল নিয়ে দিছে, নিজের হাত, যে হাতের দ্বারাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে থাপ্পড় মারছে, ওই হাতটা কাটা হাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যায় হাজির হয়েছে, যাই আমাদের মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই, যার জন্য আপনার গালের মধ্যে আমি থাপ্পড় মারে দিছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি চিনতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভাই, তুমি তো থাপ্পড় মারার সাথে সাথে আমি তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীকে আমারে রহমত বানায় পাঠাইছি, তামাম পৃথিবীর জগতের জন্য আমাকে রহমত বানায় পাঠাইছে, আমি তো ওই সময় তোমাকে আমি মাফ করে দিছি, ওই সময় আমি তোমার মাফ করছি, তুমি কেন আসলা? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির হাত কাটা হাতটা নিয়ে এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মাফ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাচ্ছে, জিবরাইল যাও, আমার হাবিব যদি মাফ করে দেয় তাহলে আমি আল্লাহ তারা মাফ করে দিব। ওই সময় জিবরাইল আইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে সালাম জানাইছে, আপনি সালাম গ্রহণ করেন, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন, যদি আপনি ক্ষমা করে থাকেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিছে। তার মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাটা হাতটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বরকতে একটু সেপ লাগায় ওই ইহুদির হাত আগের জায়গায় আগে লাগাই দিছে, আগের থেকে আরো মজবুত হয়ে গেছে। আমার পর উদ্দেশ্য হলো আমি